হ্যালো, আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম একটা ব্লগ আকারে ভিডিও নিয়ে চলে আসছি। আমি সাধারণত কখনো শেয়ার করি না যে আমি কী করছি, কী রান্না করছি। কিন্তু আজকে মনে হলো যে আমার ওয়েদারের সাথে এটা খুব ভালো যায়। তো আমার বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। সেটা ভাবলাম আমার ভিউয়ারদের সাথে একটু হলেও শেয়ার করি। ঠিক আছে? তো চলেন শুরু করি কাটাকাটি। সাধারণত আমার চ্যানেলে আমি আমার কিছু বিজনেসের যে কাজগুলো থেকে থাকে সেই কাজগুলোই শেয়ার করি। আজকে আরও একটা বেবি ফ্রক কাটিং করছি। ইদানিং আমি বেশ কয়েকটা বেবি ফ্রক কাটবো ইনশাআল্লাহ। গত ভিডিওতে আপনাদের সেটা দেখিয়েছিলাম। তো হয় কি আমি না মানে আমার ক্ষেত্রে যেটা হয় আমি চাই যে সবসময় কিছু কাজ আমার জন্য থাকুক। এখানে যাওয়া, সেখানে যাওয়া, এর সাথে কথা বলা, তার সাথে একটু গল্প করা। আমার কাছে এই টাইমগুলো মনে হয় যে খুবই লেম একটা টাইম আমার কাছ থেকে চলে যাইতেছে। আর এসবে গেলে হয় কি ঝামেলা ছাড়া অন্যথায় কোনো কিছুই হয় না। শুধুমাত্রই ঝামেলা হয়, শুধুমাত্রই নিজের একটা মানসিক অশান্তি সৃষ্টি হয়। কিন্তু যখন আমি এই কাজগুলো করব, যদি না সেটা আমার লস প্রজেক্ট হয়, তাহলে কিন্তু এই কাজগুলো আমার শক্তি, আমার একটা মানে কি বলে অবলম্বন, এই কাজ দিয়ে আমি উঠে দাঁড়াতে পারছি বা এই কাজ দিয়ে আমি একটু ভালো থাকছি। বিষয়টা এমন না যে এই কাজটা করেই আমাকে সব কিছু ম্যানেজ করতে হবে। আর যারা এই কাজটা করে সব কিছু ম্যানেজ করছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ক্ষেত্রে সেটা না। আমি চাই যে আমার কাজ দিয়ে আমি একটু মানসিক সুস্থ থাকি। আমি একটু সেটাকে নিয়ে নিজেকে ব্যস্ত রাখি। প্লাস আমার কাজের অভিজ্ঞতাটা বাড়ুক। এখন আপনারা যদি চান এটাকে অনেক বেশিভাবে প্রসার করতে পারেন। আমি যেভাবে আস্তে করতেছি এটা তো আসলে বলার মতো কিছু না যে এত স্লোভাবে কাজ করা হচ্ছে, এটাকে আপনি কন্টিনিউ করেন। আমি বলব আপনার যদি করতে ইচ্ছা করে আপনি অবশ্যই সেটা পুরো উদ্যমে শুরু করবেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি আপনার বিজনেসটাকে একদম ঘুরিয়ে ফেলবেন। অনেক কিছু প্ল্যানিং আপনার থেকে থাকে তাহলে সেইভাবে পরিশ্রম দিয়ে আপনি সেটাকে করবেন। কিন্তু আমার ক্ষেত্রে হয় কি যে সব কিছু ম্যানেজ করার পর যতটুকু টাইম আমি পাই সেই টাইমটুকু যদি আমি অন্যদিকে দেই, আমার কাছে মনে হয় সেটা আমার জন্য মঙ্গলজনক না। তো আমার জন্য যেটা ভালো সেটা হচ্ছে আমার অবসর টাইমটুকু এই কাজের মাধ্যমে গেলে আমি কিছুটা মেন্টালি শান্তি পাই আর কিছুটা হচ্ছে আমি অনেক ঝামেলা থেকে অনেক কিছু থেকে দূরে থাকি। এই কাজগুলোর ক্ষেত্রে অনেকে বলবে থাকে, "ঢের আর কাজ নেই, এই মহিলা এই করতেছে, উনি এই কাজটাতে ভালো ফোকাস করতে পারতেছে না, বসে ভিডিও করতেছে কিংবা উনার সেলাই তো ভালো হচ্ছে না।" বা আপনাকে অনেকে বলতে পারবে যে, "তুমি যেটা ছিলা সেটাই তো ভালো ছিলা।" বিষয়টা এরকম যে আপনি যাদের আগে টাইম দিতেন, আপনার টাইমের লিস্টে, সময়ের লিস্টে যাদের আগে প্রায়োরিটি ছিল, এখন যদি সেই প্রায়োরিটিটা একটু কমে যায় তো তারা কিন্তু তখন বলবে যে, আগেই তো ভালো ছিল, এখন এটা কি শুরু করেছে?" আসলে এটা বলবে, বলাটাই স্বাভাবিক। কিন্তু এটা বললে তো আপনার আর আমার বা কারোর কোনো কিছু যায় আসবে না, তাই না? যখন একটা কাজ উঠে যাবে, যখন আপনি একটা কাজ খুব ভালোভাবে অভিজ্ঞ হবেন, খুব ভালোভাবে সেটা করতে পারবেন, তখন কিন্তু এই মানুষগুলাই পেছন থেকে আপনাকে বাহবা দিবে। আপনার তখন ইচ্ছা হবে যে, আমি তো ভালো কাজ করছি, আগেও ভালো কাজ করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যখনই একটা কথা শুনে দমে যাওয়া হবে, ইস! বলছে মনটা খারাপ, মানে মুড নাই, খুবই সুইচ অফ। মানুষের মুড থাকবে না, মুড অফ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এসব কথা শুনে যে দমে যেতে হবে তাহলে পুরোটা লসই নিজেদের হবে, অন্য কারো কিন্তু হবে না। ব্যক্তি হিসেবে যদি আমি আমার কথাটা বলে থাকি, আমার সাথে মানে খুব ক্লোজভাবে আমি অল্প গুটি কয়েক মানুষের সাথে মিশে থাকি। তো গুটি কয়েক মানুষ খুব ভালো করে জানে, মানে তাদের অন্তস্থ হয়ে যাবে যে এ মেয়ে বা এ মহিলা বা এ ভাবি, এ আপু কখনোই এরকম না। সে খুবই স্বাভাবিক, খুবই সিম্পল। কিন্তু যারা আমার সাথে জানবে না বা চলবে না বা বুঝবে না, তারা ভাববে যে কি একটা ভাবে আছে, কি করে ফেলছে, কি উদ্ধার হয়ে গেছে। আসলে কিন্তু সেরকম না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু কাজ থাকে, নিজস্ব কিছু ব্যস্ততা থাকে বা প্লাস প্রত্যেকটা মানুষের কিছু ক্রিয়েটিভ কাজ থাকে। এখন আমি যদি আমার ক্রিয়েটিভ কাজটাকে প্রায়োরিটি দেই, সেটা নিশ্চয়ই আমার ভুল কিছু না। আর আমি যেহেতু ক্রিয়েটিভ কাজগুলি করতে পছন্দ করি, সেজন্য সবসময় আমি চাইবো আমার সারাউন্ডিংয়ে যারা আছে তাদের প্রত্যেকটা একটু হলেও ইন্সপায়ার দিতে। আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে একটু ইন্সপায়ার দিতে। আপনি আমার ভিডিওটা এখন বসে দেখতেছেন। চাইলে আপনিও কিন্তু ভিডিও করতে পারেন। আপনার যে গুণটা আছে সেটা আপনি করতে পারেন। ক্যালিগ্রাফি মানে বর্তমানে আমার খুব পছন্দ ক্যালিগ্রাফি। এই গুণটাও যাদের আছে তারাও কিন্তু একটু কাজ করতে পারেন। আসলে কাজ করতে কখনোই কোনো বয়স, কোনো সময়, কোনো কিছুই লাগে না। শুধু লাগে কি আপনার ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে যেকোনো কাজ যেকোনো সময়ে মানে শুরু করা যায়। আর সেটার চেষ্টার ফলে, সময়ের ফলে, সেটাকে দীর্ঘক্ষণ সেটাকে নিয়ে তপস্যা করার ফলেই কিন্তু সেই কাজটাতে পরিপূর্ণ সফলতা আসে। যারা সেলাই কাজটা পারে তাদেরকে আমি সত্যিকার অর্থে অনেক বেশি পছন্দ করি। কারণ সেলাই কাজটা আমার অনেক পছন্দ। সেটা হাতের সেলাই হোক, মেশিনের সেলাই হোক, যেকোনো কিছু। আর এই সেলাই কাজটা শিখতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। কারণ আমার মাথায় এটা কোনোভাবেই ঢুকতো না। দেখা গেছে কি মানুষ ১৩ থেকে ১৫ বছর বয়সে এটা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারে। কিন্তু আমি সেটা প্লাস আমার 20 পার হওয়ার পর খুব কষ্ট করে ক্লাস করে সেটা শিখছি। তার জন্য যারা এই কাজটা করে তাদের প্রত্যেককে মানে আমার খুব ভালো লাগে। তাদের কাছকে আমি অনেক ইন্সপায়ার করি।
তো আজকের মতো বিদায় নিচ্ছি।